আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইব্রাহিম আক্রু পেজ এন্ড ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি চলে আসছি কবুতরের ঘরে। সকালবেলা এখন ওদেরকে খাবার দিব। আপনারা রেগুলার যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু দেখছেন আগে আমি এখানে এই পাকার উপরে ওদেরকে খাবার দিতাম, হচ্ছে মুরগির খাবার যে পাত্রগুলো ছিল, ছোট খাবার পাত্র, ওইগুলাতে করে খাবার দিতাম। তো তখন আমার কবুতর কম ছিল, যার কারণে ওরা ঠিক মতো খাইতে পারতো। তো এখন কবুতর আলহামদুলিল্লাহ একটু বেশি হয়েছে, এখন ওরা ওই খাবার পাত্রে খাইতে পারে না। আর মাটিতে দিলে হয় কি ওই খাবারগুলো যে পড়ে যায় ওটা আর পরবর্তীতে খাইতে চায় না খুব একটা বেশি, খাবার নষ্ট করে বেশি। যার কারণে যে দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে ট্রে ছিল, খাঁচার ওই যে আমার বড় খাঁচার ট্রে ছিল, আমি সেই দুইটা ট্রে এখানে সিস্টেম করে আটকায় দিতেছি। এখানে ইনশাল্লাহ ওদেরকে খাবার দিব। তো আমার মনে হয় এখানে খাবার দিলে হয়তো আর খাবারটা সহজে নষ্ট হবে না। তো এটা একটু আটকায় দিতে হবে, তার কারণ হচ্ছে এটা লুজ থাকলে পরে পাখি ভয় পাওয়ার সম্ভাবনা আছে। এটা শব্দ করবে, কারণ এটা তো টিন, এটা শব্দ করলে পাখি ভয় পাবে। তো এই কারণে আমি এটাকে আটকাই দিতেছি, আটকাই দিয়ে এখানে খাবার দিয়ে দিব। তো আশা করি দুইটা ট্রে অনেক বড়, মাশাআল্লাহ এখানে অনেকগুলা কবুতর হয়তো খাইতে পারবে, ওদের সমস্যা হওয়ার কথা না। তবে আমি সেট করে দিই, তারপরে দেখি কি অবস্থা। এখানে আসলে এটা আটকায় না দিলে শব্দ হয়, কবুতর যখন উপরে উঠে বসবে তখন এই টিনটা লাড়া পড়বে, লাড়া পড়লে শব্দ হবে, আর শব্দ হলে ওরা প্রচুর ভয় পায়, ভয় পায় চলে যাবে উড়াল দিয়ে, খাবার খাইতে যাবে না। এই কারণে এটা আটকায় দেওয়া লাগবে। আরো একটা ট্রে আছে, যদি কবুতর আরো বাড়ে হয়তো পরবর্তীতে আরেকটা ট্রে দেওয়া লাগবে। আপাতত দুইটা দিয়েই কাজ চলবে মনে হয়, কারণ এখনো যে পরিমাণে কবুতর আছে দুইটাতেই যথেষ্ট, বেশি লাগবে না। একটু সেট করে দিয়ে দেখি কি করে, ওরা খায় কিনা। আসলে কবুতর লালন পালনটা অন্যান্য পশু পাখির তুলনায় একটু সহজ আমার মনে হয়, কারণ মুরগিতে আমি মুরগি লালন পালন করতাম, আমার মুরগি শেড ছিল, এই শেডে আগে টাইগার মুরগি ছিল, টাইগার মুরগি লালন পালন করতাম। ওইগুলো একটু ঝামেলা একটু বেশি হয় তুলনামূলক, কিন্তু কবুতর আসলে এতটা ঝামেলা নাই, ঠিক সময় মতো খাবার দিলেই চলে। আমি এখন ওদের খাবার দিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খাবার নেওয়ার জন্য আসছি, ওরা বুঝতে পারছে যে ওদেরকে খাবার দেওয়া হবে, ওরা চলে আসছে আমার কাছে। খাবার দিয়ে দেখি কি করে নতুন জায়গায়। খাবারটা একটু ছড়াই দিলাম যাতে কেউ মারামারি না করে। তো এখন একটু দূরে সরি আমরা ক্যামেরা নিয়ে, দেখি ওরা যায় কিনা খাবারের কাছে। যাও, তোমাদের খাবার এখন অন্য জায়গায় দেওয়া হয়েছে, ওরা বুঝতে একটু কষ্ট হবে, কারণ হচ্ছে ওরা খাইতে হয়তো এখানে সবসময় ওই খাবার পাত্রে, খাবারটা সরাই দিচ্ছি যেহেতু এখন অন্য জায়গায় দেওয়া হয়েছে, ওদের বুঝতে একটু সমস্যা হইতে পারে। তবে একটা দুইটা কবুতর যে ওখানে বসলে ইনশাল্লাহ ওরা খাওয়া শুরু করবে। যাও 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 যাও, দুই একজন যে বসলে খাওয়া শুরু করবে। যাও, খাবার দেওয়া হয়েছে, বুঝতেছ না, যাও যাও যাও। এখন একজন দুজন গেলেই খাওয়া শুরু করলে ওর দেখা দেখি সবাই যাবে। এই যে দেখুন, এই দেখেন একটা কবুতর গেছে, ওর দেখা দেখি সব যাইতেছে, সবাই যাওয়া শুরু করছে। হ্যাঁ, একজন গেলে ওর দেখা দেখি সবাই যাবে, সবাই খাওয়া শুরু করতেছে। আসলে ওরা একটু ভয় পায়, কিন্তু একটু আওয়াজ হবে, আওয়াজ হলে ভয় পাবে। তবে দুই একদিন খাবার খাইলে ওদের অভ্যাস হয়ে যাবে, তখন ওরা বুঝতে পারবে যে না এখানে কোনো সমস্যা নাই, তখন আর ভয় পাবে না ইনশাল্লাহ, আশা করি তখন খাইতে পারবে। তো যাই হোক, জায়গাটা এখন অনেক বড় হয়েছে, ওরা খুব আরাম মতো খাবার খাইতে পারবে, এখানে সমস্যা হবে না। আর তাছাড়া এখানে হচ্ছে এখন গরমকাল চলে আসতেছে, আমাদের ওদের গোসলের জন্য পানি দেওয়া লাগবে। তো এই পাকার উপর আমি পানিটা দিব, কারণ হচ্ছে মাটিতে দিলে পানিটা পড়লে কাদা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য ফ্লোরের উপরেই দিব। একটা গামলা বা একটা বলে কিছুতে পানি দিলে ওরা গোসল করবে। এই কারণে এই জায়গাটা এমনিতেই আমার খালি করার প্রয়োজন, এই কারণে খাবারের সিস্টেমটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।